আজ আমরা রান্না করব একেবারে ঘরোয়া একটা রেসিপি, কাঁচা কাঁঠাল আর কাঁচা আম দিয়ে। এমন একটা নিরামিষ রান্না, খেলেই বলবেন এটা আগে কেন খাইনি। এই রান্নাটা শুধু স্বাদের জন্য নয়, গরমকালে দুপুরে গরম ভাতের সাথে জমে যাবে। চলুন শুরু করি আজকের এই স্পেশাল রান্না, কাঁচা কাঁঠাল আর কাঁচা আম দিয়ে এক অসাধারণ জুটি। আপনারা দেখছেন বারোমিশালি রান্নাবান্না। এখানে রান্না শুধু রেসিপি নয়, এটা এক একটা গল্প, এক একটা স্মৃতির স্বাদ। কাঁঠাল তো বলে দিলাম, কিন্তু কাঁঠাল তো অনেকেই কাটতেও পারে না। তাই আমি এখানে সুন্দরভাবে বটিতে কিভাবে কাঁঠাল কাটলে কাঁঠালটা সুন্দরভাবে কাটা যায় সেটাই আমি দেখিয়েছি। দেখুন, কাঁঠালগুলোকে এইভাবে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেক সময় কাঁঠালের ভেতরের যে শাঁসটা থাকে সেটা আমরা ফেলে দিই, আর এইরকম ভাবে সুন্দর করে ছুলে নিই। আর দেখুন, ছোট ছোট এরকম সুতার মতো দেখা যায়, এগুলো রান্নায় দিলে রান্নাটা ভালো হয় না। তাই এইভাবে ছোট ছোট করে এগুলোকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে যে মাংসটা মানে মাছটা আছে আর যে বিচিটা আছে সেটা আমি এইরকম করে খুলে নিয়েছি। আর কাঁঠালটা অনেকে এইভাবেই কাটে না যে কাঁঠালের আঠাটা হাতে লেগে যায়। প্রথমে ছোট ছোট করে কাঁঠালটাকে কেটে নিয়ে জল দিয়ে ধুলে কিছুটা আঠা বের হয়ে যায়, আর কাটার সময় হাতে যে আঠা লেগে যায় সেই আঠা ওঠে না, সেইটা না হয় তার জন্য সর্ষের তেল হাতে মেখে নিয়ে যদি আমরা কাটি তাহলে কিন্তু এই আঠাটা হাতে লাগবে না। দেখুন, এইরকম ডুমুডুমু করে আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে যেটা ব্যবহার করেছি সেটা তো কাঁচা আম। এখন তো আমের মরশুম, আম দিয়ে অনেক কিছুই করি আমরা। আমের আচার বানাই, আমের টক করি, অনেক কিছুই করি। তাই ভাবলাম কাঁচা আম দিয়ে কাঁঠালের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার সাথে শেয়ার করতেও ভুলবেন না। এইভাবে কেটে নিয়ে এর মধ্যে থেকে আঠিটা ফেলে দিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে। আর এখানে নিয়েছি এইরকম বড় সাইজের দুটো আলু, আমি এর মধ্যে ব্যবহার করেছি। সেই আলুগুলোকে আমি কিন্তু সমস্ত এখানে যে রান্নাটা করেছি সেগুলো কিন্তু সব আমি বটি দিয়ে কেটেছি। কাঁঠালটা অনেক সময় চাকু দিয়ে কাটতে গেলে অনেকেরই অসুবিধা হবে। আপনারা চাকু দিয়েও কাটতে পারেন, আবার বটি দিয়েও কাটতে পারেন। আমি বটিতে দেখিয়েছি, বটি দিয়ে কাটলেও আপনাদের সুবিধা হবে। যে যেভাবে পারবেন কাটবেন। তারপরে আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আদা নিয়েছি আর দিয়েছি জিরে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এবার আমি পেস্টটা বানিয়ে নিলাম। আমার এদিকে পেস্ট বানানো হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু দেখুন ঠিক এরকম হলো। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আমগুলোকে যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই আমটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে আবার আমি এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম। রান্নাটা আমি করেছি সরষের তেল। আমি এখানে একটু সরষের তেলটা বেশি করেই দিয়েছি, কারণ কাঁঠাল রান্না করতে গেলে সর্ষের তেল, ঘি, মশলা একটু বেশিই দিতে হয়, তাহলে রান্নাটা একটু টেস্ট হয়। ফোড়নে দিলাম তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে দিয়ে কাটা আলুগুলো দিয়ে আমি একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠালগুলো। কাঁঠালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর কাঁঠাল দুটোকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে অন্যদিকে একটি পাত্রে
এখানে দিলাম গোটা জিরে আর দিলাম পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি ভাজা করে নিলাম। অল্প একটু ভাজা করে নামিয়ে নিলাম। আর এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, আমি ভালো করে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমি একবারে ভাজা করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এবার নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভাজা করে নিলাম। দেখুন আমি কিন্তু এখানে কাঁঠালে কোনো রকম ভাপ দিয়ে নেইনি, আমি কাঁঠালটা কচি তো তার জন্যই আমি এইভাবে রান্না করেছি। নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাঁঠাল আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি আবারও ভাজা করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এদিকে অলরেডি কাঁঠাল আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ জল গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার আমার এদিকে জলটা অনেকটা শুকিয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমার একেবারে কাঁঠাল আর আলু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো 2 কাপ জল, এটাও আমি গরম জল ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিলেই কাঁঠাল আম রান্নাটা রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।